হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? আল্লাহ বললেন, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী হযরত মূসা আলাইহিস সালাম সেই পথের ধারে বসে রইলেন। কিছুক্ষণ পরে দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে। হযরত মূসা আলাইহিস সালাম বুঝে ফেললেন সেই সবচেয়ে বড় পাপী। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমাকে এখন সবচেয়ে নেকি মানুষটিকে দেখান। আল্লাহ বললেন, সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি এই পথ অতিক্রম করবে সেই হলো সবচেয়ে নেকি মানুষ। হযরত মূসা আলাইহিস সালাম সূর্য ডুবার বেশ আগে থেকেই বসে রইলেন। যেই সূর্য ডুবেছিল দেখলেন সে সকালের ওই ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, একই ব্যক্তি মহাপাপী এবং নেকি? আল্লাহ বললেন, হে মূসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলেটি আবার প্রশ্ন করলো, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ আছে। ওই পাহাড়গুলো জঙ্গল থেকে অনেক বড়। বাবা, পাহাড় থেকে বড় কি কোনো কিছু আছে? বাবা বলল, আছে, এই যে এই আকাশ। ছেলেটি আবার প্রশ্ন করলো, বাবা, এই আকাশের থেকে কি বড় কোনো কিছু নেই? সেই ব্যক্তি বলল, হ্যাঁ আছে, আমার পাপ এই আকাশের থেকেও বড়। ছেলেটি বাবার এই প্রশ্ন শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবাটি চিৎকার করে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। হে মূসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি। মনে রেখো, আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুণ বড়। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সৎ পথে চলার তৌফিক দান করুন। আমিন।